খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা, তার একটা স্বভাব ছিল রাতের আধারে দিনের আলোতে অনেক সময় তিনি ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াতেন। একদিন রাতের বেলায় তিনি হাঁটতেছিলেন, শুনতে পেলেন কুঁড়ে ঘরের মধ্যে কে যেন কি কথোপকথন করছে। দাঁড়ায় গেলেন, এত গভীর রাতে কে কথা বলে? দাঁড়িয়ে শুনতে পেলেন মা মেয়ের কথোপকথন, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা। মা তার উপযুক্ত মেয়েকে বলছে, মা তুমি দুধের মধ্যে পানি মিশাও, সকালে বেশি দামে বিক্রি করা যাবে, কারণ দুধের মধ্যে পানি মিশালে দুধের মাত্রা পরিমাণটা বেড়ে যাবে, তাহলে আমরা বেশি টাকা পেয়ে যাব। এ কথা শোনার পরে মেয়ে বলছে, মা খবরদার, আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, কাজটা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। মা তখন মেয়েকে বলছে, এত রাত তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও কেউ তোমাকে দেখবেও না, খলিফাও জানতে পারবে না, বিচারও হবে না। মেয়ে বলছে, মা গভীর রজনীতে দুধের মধ্যে পানি মিশালে হয়তো খলিফাও জানবে না, আমার হয়তো দুনিয়াতে কোনো বিচারও হবে না, কিন্তু কিয়ামতের মাঠে যে মাবুদ মেহেরবানের সামনে দাঁড়িয়ে আমার আমলের জবাব দিতে হবে, সে আল্লাহ পাকের দৃষ্টিটাকে তো আমি ফাঁকি দিতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, মায়েরা আমার, খলিফাতুল মুসলিমিন কথা শুনে আবেগ আপ্লুত হলেন। তাদেরকে কোনো কথাই বললেন না। সকালবেলা নিজের বাড়িতে দেখেছেন মা এবং মেয়ে উভয়কেই। যখন উভয়কে ডাকা হয়েছে, মা তার কলিজার মধ্যে পানি নাই, শুকায় গিয়েছে, ভয়ে সন্ত্রস্ত হয়েছে। কারণ যিনি অপরাধ করেন তার মনটা দুর্বল থাকে, ঠিক কিনা? বাংলা ভাষায় আমরা বলি চোরের মন পুলিশ পুলিশ, এটা আমরা বলি। মা তিনি বুঝতে পারলেন যে আমি রাতে যা করলাম, যা বললাম, এটা মনে হয় কোনো কারণে খলিফার কাছে লিকেজ হয়েছে। তার কানে আওয়াজটা না গেলে কেন তিনি আমাদেরকে সকালে তিনি দেখেছেন, নিঃসন্দেহে এই আওয়াজ তার কানে যে কোনো মূল্যে কেউ পৌঁছে দিয়েছে। তিনি ভয় অস্থির হয়ে খলিফার সামনে দাঁড়ালেন। গত রাতের কাজের জন্য দুহাত জোর করে খলিফার কাছে ক্ষমা চেয়ে নিলেন। খলিফা, আমি ভুল করেছি, গত রাতে একটা অন্যায় কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, এ ধরনের অন্যায় কথা কোনোদিন বলবো না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে সান্ত্বনা দিয়ে বলেন, মহিলা, তোমাকে বিচার করার জন্য, সাজা দেওয়ার জন্য আমি তোমাকে ডাকিনি, তোমাকে ডেকেছি একটা পুরস্কার দেওয়ার জন্য। পুরস্কারটা কি? দীর্ঘদিন ধরে আমার ছেলে আব্দুল্লাহর জন্য আমি একজন পাত্রী খুঁজতেছিলাম, যোগ্য পাত্রী, পরহেজগার পাত্রী, কিন্তু আমি মদিনার বিভিন্ন জায়গায় তলব করেছি। গত রজনীতে তোমার মেয়ের কথা শুনে আমার মনে হয়েছে তোমার মেয়ে আমার ছেলে আব্দুল্লাহর জন্য উপযুক্ত পাত্রী। আমি আমার ছেলে আব্দুল্লাহ বউ করে, স্ত্রী করে তোমার কন্যা সন্তানকে আমার ঘরে আনতে চাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। একটুখানি ভাবেন আপনারা, এই কথাটা শুধু গল্প চলে শুনবেন না, বিবেক খাটা। তিনি অর্ধ জাহানের শাসক। তিনি যদি চাইতেন তৎকালীন যুগে সবচেয়ে ধনীর দুলালী, সবচেয়ে সুন্দরী, রূপবতী, গুণবতী নারীকে তার সন্তানের স্ত্রী হিসেবে নিয়ে আসতে পারতেন, সেই ক্ষমতা আছে না? সেই ক্ষমতা ছিল। কুঁড়ে ঘরে থাকা একটা অসহায় মেয়েকে পুত্রবধূ হিসেবে তিনি গ্রহণ করতে আগ্রহ পেশ করলেন। কি দেখলেন? সৌন্দর্য দেখলেন নাকি? অনেক ধন সম্পদ দেখলেন না, দেখেছেন তাকওয়া, দেখেছেন পরহেজগারিতা। তিনি ভাবলেন, এই মেয়ে যদি আমার ছেলের বধূ হয়ে আসে, এই মেয়ের গর্ভে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে, তাই হয়েছে। দুই প্রজন্ম যেতে না যেতে এই মেয়ের গর্ভেই তার নাতির ঘরের নাতির গর্ভে জন্ম নিয়েছে তাম পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মায়েরা আমার, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের স্মরণ করায় দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটা মেয়ের চারটা গুণ দেখে তাকে বিবাহ করা হয়। কয়টা গুণ দেখে? এক নাম্বার গুণ হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। তিন নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার আভিজাত্য দেখে, বংশের স্ট্যাটাস দেখে, কোন বংশের মেয়ে। এটাও কিন্তু একটা বিরাট আপনার সমাজের মধ্যে প্রভাব ফেলে, ঠিক কি না? চার নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। আল্লাহর নবী চারটা গুণের মধ্যে
সর্বশেষ গুণটার ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। এই 4 নাম্বার গুণটাকে তুমি প্রাধান্য দিবা, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবা। 4 নাম্বার গুণটাকে যদি প্রাধান্য না দিয়ে টাকা দেখেছো, সৌন্দর্য দেখেছো, বংশ দেখেছো, সব দেখেছো, কিন্তু তার মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আমল নাই, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, ওই সংসার সুখী হতে পারে না, এটা জাহান্নামের টুকরা হবে। হাজারো প্রমাণ রয়েছে সমাজে। ডানবাম তাকায় দেখে, আমার জানা মতে ঢাকাতে আমাদের নিকটতম ব্যক্তি 1 কোটি টাকা দেনমোহর দিয়ে বিবাহ করেছে। 1 কোটি টাকা দেনমোহর দিয়েছে, মাত্র 1 রাত সংসার করেছে, পরের দিন ডিভোর্স দিয়ে দিয়েছে। সব ছিল, ছিল না শুধু দ্বীন, ছিল না শুধু তাকওয়া, ছিল না পরহেজগারিতা, সব শেষ হয়ে গিয়েছে। এই জন্য যত ভাইরা এখানে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনরা আমার কথা শুনতে পাচ্ছেন, মায়েরা বোনেরা, ছোট্ট করে আপনাদেরকে বলে দিল, কোরআনের মাহফিল থেকে ইসলামের একজন দায়ী হিসেবে, আপনার সন্তান হিসেবে আপনাকে মা সম্বোধন করে আমি বলি, আপনাকে আমি মা বলে সম্বোধন করে বলি, আপনার সম্মান অনেক উপরে, অনেক উপরে। এই পৃথিবীতে কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন না যে অমুকের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন, কিন্তু আপনার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এত বড় সম্মান পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাক আর কাউকে দেন নাই। এই সম্মান আল্লাহ পাক নারী জাতকে দিয়েছে, মা জাতকে দিয়েছে। কিন্তু আজকে সেই মায়েরা বোনেরা এই সম্মান থেকে নিজেরাই নিজের সম্মানকে নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। ইসলামকে মান্য না করে তারা ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা কালচারকে লালন করছে, বেপরদায় চলাফেরা করছে। তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করে, লিভ টুগেদার করে, অবৈধ তারা ভালোবাসা, প্রেম ভালোবাসার সরাসরি করে গোটা সমাজটাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় দিচ্ছে। যদি বলুন ঠিক কিনা? আমরা যখন বলি যে ভাইয়েরা, আমরা যখন বলি ভাইয়েরা সাবধান হন, লিভ টুগেদার করবেন না, অবৈধ প্রেম ভালোবাসা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর প্রতি, পুরুষের প্রতি নারীর আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু সে আকর্ষণ যেন অবৈধ না হয়, সে আকর্ষণ যেন হারামের মধ্যে পর্যবসিত না হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে বিবাহের বিধান দিয়েছেন। ঠিক কিনা? সুন্নাহ পদ্ধতি দিয়েছেন। হুজুর বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নাই, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আজকে তো অনেক সময় দেখা যায় লোকেরা চিরকুমার থাকার ধান্দা করে, বিবাহ শাদী করেন না। যদিও আমাদের বাংলাদেশের চিরকুমার সংগঠনের সভাপতি ছিলেন, তিনি এটাকে ভঙ্গ করে দিয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন তাড়াতাড়ি বিয়ে করো। এই কুমার সংগঠনের সভাপতি ছিলেন আমাদের দেশের রেলমন্ত্রী, মনে আছে আপনাদের? বলে গেছেন নাকি আপনারা? না ঘুমাই গেছেন? আমি গত কয়েকদিন আগে কোথায় যেন একটা তাফসীর মাহফিলে বলছিলাম যে আপনারা জওয়ানকালে বিবাহ করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন। চিল্লাকুন আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে যখন তার গায়ে যৌবন এসেছে, হুজুর বলেছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। যার যৌবন এসেছে গায়ে, সামর্থ্য আছে, বিবাহ করে ফেলো। আল্লাহু আকবার বলেন। হুজুর আবার নিজেই ফজিলতের কথা বলছেন, বিবাহ করলে কি হবে শোনো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। তুমি বিবাহ করলে তোমার চোখের হেফাজত হবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। আল্লাহর নবী নিজেই বিবাহের ফজিলতের কথা বলে দিয়েছেন। আবার বলেছেন, ওমান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাতা, আর বিবাহের সামর্থ্য যদি না থাকে তাহলে ফালইয়াসুম, তাহলে সেজন্য রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। এভাবে তাকে পবিত্র রাখার একটা ফয়সালা, একটা রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। তো বুড়ো বয়সে অনেকে বিবাহ করেন, একদম বয়সের দাঁত প্রান্তে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তার মনে হয় যে আমার বিবাহ করা উচিত, তখন তার বাচ্চা কাচ্চার অবস্থা এমন হয়ে যায়। আমাদের এক খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি অনেক বয়সে বিবাহ করেছেন, তার স্ত্রীটা জওয়ান আর তিনি অনেক বুড়ো হয়ে গিয়েছেন। সিএনজি থেকে স্বামী স্ত্রী একসাথে নেমেছেন।
নামার পরে সিএনজি ড্রাইভার ওই মহিলাটাকে বলছে যে আপনি, উনি একটু দোকান গিয়েছেন, তখন মহিলাকে বলছেন যে আপনার আব্বাকে বলেন তারা সিএনজি ভাড়াটা দিয়ে দিতে। কথা বুঝতে পেরেছেন? সিএনজি ড্রাইভার বলছে আপনি আপনার আব্বাকে বলেন যেন দ্রুত সিএনজি ভাড়াটা দিয়ে দেয়। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি একটা মাহফিলে বললাম যে এই পরিস্থিতির জন্য দায়ী কার? এই কথা বলার সাথে সাথে একজন শ্রোতা দাঁড়িয়ে বলেন, হুজুর এই পরিস্থিতির জন্য রেলমন্ত্রী দায়ী। প্রিয় ভাইরা আমার, রেলমন্ত্রী বুড়ো বয়সে বিবাহ করেছেন, আল্লাহ পাক তাকে 3টি সন্তান দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দারাজ করেন। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। মানুষের স্বভাবজাত প্রকৃতিকে, চাহিদাকে ইসলাম মূল্যায়ন করেছে। চিল্লা কোন আল্লাহু আকবার। যত যুবক ভাইরা আছেন এখানে বিবাহ করেন না, কারা কারা হাত দেখি। লজ্জার কিছু নাই, বিবাহ করেন নাই, দোয়া করবো আজকে তাফসীর মাহফিল থেকে। ভালো করে উচ্চ করে। অনেকে ডাবল উঁচা করে, অনেকে করছে তারপর উঠাইতে মনে চায়, হাত নামান। মাশাআল্লাহ। যারা বিবাহ করেননি তারা খুব দ্রুত বিবাহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ বলেন না আপনারা। দ্রুত বিবাহ করার জন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করছি না, কোরআন আপনাকে উদ্বুদ্ধ করছে, রাসূলের হাদিস আপনাকে উদ্বুদ্ধ করছে। হুজুর বলছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। এদের চোখের হেফাজত হবে, বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত হবে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার কাছে 2টা অঙ্গের গ্যারান্টি দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। মাইয়াদমান্নি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দেবে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেব। যেই ব্যক্তি মুখের গ্যারান্টি আমাকে দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। যেই ব্যক্তি লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দেবে হুজুর বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আমরা কি মুখটাকে, জবানটাকে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলি ইনশাআল্লাহ। এই জবানটা আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দেব না। আজকে কোর্ট কাচারিতে, অফিস আদালতে লোকরা মিথ্যা কথা বলে, বলে কি না? কোর্টে দাঁড়িয়ে 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। সি সি সি। ঢাকাতে একটা মিথ্যা মামলার ব্যাপারে আমার কাছে লোকেরা এসেছে দোয়া চাওয়ার জন্য। তখন আমি বললাম যে রায় যেহেতু মামলাটা সম্পূর্ণ মিথ্যা, এটা আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তারা বলেন হুজুর ভয়ের কারণ নাই, ঠিক আছে, কিন্তু এই দেশটা এত জঘন্য অবস্থায় বর্তমান চলছে, টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়। এমনকি প্রফেশন, এদের প্রফেশন হচ্ছে এটা, আপনি 500 টাকা দিবেন, 1000 টাকা দিয়ে দিবেন, রোজের টাকা দিয়ে দিবেন, ও আদালতে দাঁড়িয়ে কোরআন শরীফ স্পর্শ করে করে আপনার নামে মিথ্যা কথা বলে। সাবধান। কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনার মধ্যে সর্দার 3টা কবিরা গুনাহ। কবিরা গুনাহ বাবা, আকবারুল কাবাইর। হুজুর বলেন কবিরা গুনার সর্দার 3টা গুনাহ আছে। আলা উনাব্বিউকুম আকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনার ব্যাপারে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলেন হে রাসূল অবশ্যই আপনি বলে দিবেন। এক নাম্বার বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সেই শরীকটা আল্লাহর জাতিগতভাবে হোক না কেন কিংবা গুনাহবলীর দিক থেকে হোক না কেন, যদি কেউ কোনো ব্যক্তি জাত সত্তার সাথে শিরিক করে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কেউ যদি আল্লাহর গুনাহবলীর সাথে কাউকে শিরিক করে তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা কাফের। সবাই বলেন তো খ্রিস্টানরা কি? জোরে বলেন। এটা আমি বলি, কোরআনে লেখা আছে। কোরআনে আল্লাহ পাক বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কাফেররা বলে যে আল্লাহ 3-এর 1 অংশ, একজন হচ্ছে আল্লাহ, একজন হচ্ছে মারিয়াম, একজন হচ্ছে হযরত ঈসা। এই 3 জনে মিলে হলো আল্লাহ। ওরা কাফের। ওরা কি কাফের? কারণ ওরা আমার সত্তার সাথে শিরিক স্থাপন করেছে, এই জন্য ওরা কাফের। আরেকটা হচ্ছে যারা অসংখ্য দেবদেবীকে আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, তারাও কাফের, তারাও মুশরিক। এই বিধর্মীদেরকে বাদ দিয়ে মুসলমানদের মধ্যে অসংখ্য মুশরিক আছে।
আছে না নাই? মুসলমানদের মধ্যে মুশরিক কারা আল্লাহর গুণের সাথে শরীক স্থাপন করেছে। যেখানে মনে করা দরকার ছিল আমাকে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, এই বিশ্বাসটা আল্লাহর উপর থেকে কিছুটা সরে গিয়ে ওরা মাজারের মধ্যে সেট করেছে। কথা বলেন ঠিক কি না? তারা মনে করে মাজারের পীর সাহেব আমাকে সুস্থ করে দেবে, পীর সাহেব আমাকে ছেলে দেবে, পীর সাহেব আমাকে মেয়ে দেবে। কিছুদিন আগে সিরাজগঞ্জের এক নারী এক পীর সাহেবের কাছে গিয়েছে, 7 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। 7 বছর হয়েছে সন্তান হয় না, পীর সাহেবের কাছে গিয়েছে, সে ধর্ষিতা হয়েছে, পত্রিকায় পাতার মধ্যে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জঘন্য পাপাচারগুলো ওরা করছে। ওরা মনে করছে পীর সাহেবের কাছে সন্তান আছে। আপনারা বলেন পীর সাহেবের কাছে সন্তান আছে? সবাই বলেন আপনারা। সন্তান দেওয়ার মালিক কে? আমাকে হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? ধনী বানাবার মালিক কে? গরিব বানাবার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ বানাই দেওয়ার মালিক কে? আল্লাহ সব কিছুর মালিক। সুতরাং বিশ্বাসের মধ্যে কোনো প্রকার শিরক স্থাপন করবেন না। করোনাকালীন সময়ে আমাদের অনেকের মধ্যে অঘোষিত ভাবে একটা শিরক ঢুকেছে, এটা আপনারা মনে রাখেন। অঘোষিত ভাবে এই মুসলমানের ঈমানের মধ্যে শিরক ঢুকেছে। অসংখ্য মুসলমান মনে করে যে করোনায় একজনের গা থেকে আরেকজনকে ধরে এবং করোনায় মানুষকে মারে। এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। বিশ্বাস করেন ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, করোনা আমার একটা পশম খোয়াবার যোগ্যতা রাখে না। আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে তাহলে পৃথিবীর কেউ আমাকে এখান থেকে বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে চান, দুনিয়ার কেউ আমাকে করোনা রোগে আক্রান্ত করতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? পৃথিবীর ডাক্তারেরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীদের বিজ্ঞান, তাদের দর্শন, তাদের সায়েন্স মিথ্যা হিসেবে জাতির সামনে প্রমাণিত হয়েছে। ওরা বলেছে 3 ফিট দূরত্বের মধ্যে করোনা ভাইরাস ঢোকে। যদি এটা বাস্তব হতো, সত্য হতো, বাংলাদেশের মধ্যে লাশের পর লাশের লাশ মিছিল চলতো। কথা বলতে হবে ঠিক কি না বলে? এইজন্য এই বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলেন। বিশ্বাস রাখেন আল্লাহর উপরে যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী, তুমি আমাদেরকে সাহায্যকারী। আমরা সতর্কতা অবলম্বন করি, মাস্ক ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করি না মাস্কের উপরে। ঈমান রাখি কার উপরে? কথা জোরে বলেন। মাস্ক আমরা ব্যবহার করি কিন্তু মাস্কের উপর আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। মাস্ক পরেই যদি একজন মানুষ বাঁচতে পারত তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের পরিবারের করোনা হয়েছে কেন? এদেশের বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদ তারা করোনায় আক্রান্ত হলেন কেন? তারা কোথায় জানাজা পড়তে গিয়েছিলেন? কোন মাহফিলের মধ্যে প্রধান অতিথি ছিলেন? যে সমস্ত লোকেরা করোনায় আক্রান্ত হয়েছে তারা মানুষের সাথে মুসাফাও করে নাই, জানাজাও যায় নাই, মসজিদেও যায় না। কথা বলেন ঠিক কিনা? তারা আক্রান্ত হলেন কেন? এই প্রশ্নের কোনো জবাব কার কাছে আছে? কোনো জবাব নাই। এই জবাব আছে কোরআনে। সুবহানাল্লাহ। কোরআন থেকে জবাবটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রবকে রব শোনো, রব হচ্ছেন সেই রব, তিনি আমার রব। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি আমাকে সুস্থতা দান করেন তিনি হচ্ছেন আমার রব। আল্লাহু আকবার বলেন। তিনি আমার কি? তিনি আমার রব। এই জন্য মনের মধ্যে বিশ্বাস রাখেন, হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে নাকি কোন পীর সাহেব, কোন মাজার, কোন দয়াল বাবা, কেবলা কাবা? না, সব সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে প্রাণে বিশ্বাস করে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদের যদি সন্তানাদি না হয়, আমি কোরআন থেকে কিছু প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনাদেরকে মনে রাখবেন কথাগুলো। যদি মা বোনদের সন্তানাদি না হয়, ঘাবড়াবার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কিছু নাই। কোন মুমিন বান্দা হতাশ হতে পারে না, ঘাবড়াতে পারে না। মুমিন বান্দাকে যদি আল্লাহ সন্তান দেন তো শুকরিয়া আদায় করবে, সন্তান না দিলে ধৈর্য ধারণ করবে।
মুমিন বান্দা তো তাকেই বলে যার কুয়াবার কিছু নাই, হারাবার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। মুমিন বান্দা যদি হোঁচট খায়, মুমিন বান্দা যদি কষ্টও পায়, মুমিন বান্দা যদি বিপদেও পড়ে, ঘাবড়াবার কোনো কারণ নাই। হাদিসে এসেছে ইমানদার বান্দা যারা, তারা যদি হোঁচট খায়, এই হোঁচট খাওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কোরআনে একটা আয়াত নাযিল হয়ে গেল, মাইয়ামাল সুআন ইউজযা বিহি, কেউ যদি একটা গুনাহ করে তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতেই হবে। এই আয়াতটা কত কঠিন কথা। একটা গুনাহ যদি আমি করি, আমাকে এই পাপের অ্যাকশন আমার উপরে আসবেই আসবে। এই কথাটা কি সহজ কথা? বলে না কেন? এই বাক্যটা কি সহজ কথা? এই কথাটা যদি, এই কথা তো 100% সত্য কথা। আল্লাহকে মিথ্যা কথা বলে, ভুল কথা বলে? তাহলে একটু ঠিক ভাবেন, আমরা যারা এখানে এসেছি আমাদের আমলনামায় গুনাহ আছে না? কম বেশি সবার আমলনামায় কি আছে? গুনাহ আছে। তাহলে আমাদের অবস্থা কি হবে? কত কঠিন কথা। এই আয়াতটা যখন রাসূল তিলাওয়াত করলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আয়াতটা শোনার পরে আমি এমন ভাবে সোজা হয়ে বসলাম, আমার পেছনের মেরুদণ্ডের হাড় মনে হয় ভেঙে উড়ায় যাচ্ছে। ভয়ে আমি এত কাঁপতেছিলাম, আমার মেরুদণ্ডের হাড় কড়মড়ে উঠেছে। আবার শুনে রাসূল বলে, আবু বকর আপনার কোনো অসুবিধা? তিনি বলেন, হে রাসূল, এটা যদি সত্য হয়েই থাকে, আল্লাহ পাকের বাণী তো 100% সত্য, তো আমাদের কি হবে? আমাদের কি উপায় হবে? আমাদের তো মানুষ, আমাদের তো গুনাহ সগীরা না হয়, কবিরা না হয়, জাহিরি না হয়, বাতিনি না হয়, ইচ্ছায় না হয়, অনিচ্ছায় তো গুনাহ আমরা করেই ফেলি। তো আমাদের কি উপায় হবে? আল্লাহর নবী আবু বকরকে ডাক দেন, আবু বকর, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি কি চলার পথে হুঁচট খান না? আবু বকর বলেন, নবীজি আমি তো অবশ্যই হুঁচট খাই। আপনি কোনো পেরেশান হন না। নবীজি আমি তো পেরেশান হয়ে যাই। হুজুর বলেন, শোনেন, আপনি যখন হোঁচট খান, আপনি যখন পেরেশান হয়ে যান, এর মাধ্যমে আপনার আমলনামার গুনাহ যা আছে আল্লাহ পাক তার কাফারা করে দেয়। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, যত মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি মাদেরকে বলবো, মায়েরা আপনি যদি কখনো কষ্ট পান, সন্তান হয় না, কিংবা কেউ আপনাকে আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, আপনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এর দ্বারা আপনার খোয়াবার কিছু নাই, হারাবার কিছু নাই। আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক নেকি তো লিখে দেবেন, সাথে সাথে আমলনামা থেকে আল্লাহ পাক গুনাহগুলো ঝরিয়ে দেবেন। সন্তানাদি হয় না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়ো বয়সে সন্তান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বুড়ো বয়সে সন্তান দিয়েছিলেন, যখন তাদের সন্তান পাওয়ার সময়ই ছিল না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ইমাম ছিলেন, জেরুজালেমে, ফিলিস্তিনে, যে মসজিদ আজকে ইহুদিরা নামাজ পড়তে গেলে সেখানে কুকুর লেলিয়ে দেয়, মানুষদেরকে গুলি করে, মুসলমানদেরকে হত্যা করে, নির্যাতন করে। এই মসজিদের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই মসজিদের খাদিমা ছোট ছোট মেয়ে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, নাবালেগা। এই ছোট্ট মেয়েটা তিনি থাকতেন মসজিদের হুজরাখানার পাশেই, তার জন্য একটা রুম ছিল, থেকে থাকতেন। আর পরবর্তী সময় তিনি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সম্পর্কে হযরত মারিয়ামের খালু। মাঝে মাঝে তিনি মারিয়ামকে দেখতে যেতেন, ছোট্ট মারিয়াম কি করে। দিন বলেই ফেললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই খাবার তুমি কোথায় পাও? খাবার তো কোথাও নাই, এই ফল তো, এই মৌসুম তো এই ফলের না, তুমি পেলে কোথায়? ছোট্ট মারিয়াম জবাব দিয়ে বলে, খালুজি এই ফলগুলা মানুষের পক্ষ থেকে আসে না, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলটা আল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। তিনি মনে মনে ভাবলেন, এই ছোট্ট মেয়েটাকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি তো আল্লাহর নবী, যদিও আমার এখন যৌবন কাল না, বুড়ো হয়ে গেছি, বুড়ো বয়সেও তো আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। মারিয়ামকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি একজন নবী, আল্লাহ অবশ্য আমাকে বিনা মৌসুমে সন্তান দিতে পারেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, যে ভাষায় দোয়া করেছেন, যে সমস্ত ভাইদের বোনদের বাচ্চা হয় না,
আল্লাহর কাছে সেই ভাষায় আপনি দোয়া করেন। কোরআনের ভাষা আল্লাহ বলছেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তখন নবী যাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শুনতে পাও। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করে নামাজে দাঁড়িয়ে আছেন তিনি। নামাজে দাঁড়ানো অবস্থায়, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যা ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। দাঁড়িয়ে আছেন নামাজি, এমন অবস্থায় জিবরাইল আসলেন, এসে বলছেন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, ও নবী যাকারিয়া আপনার দোয়া আল্লাহর কাছে মাকবুল হয়েছে। আল্লাহ পাক যাকারিয়া, ও যাকারিয়া আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামক একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বুড়ো হয়ে গেছেন কিন্তু যৌবন গায়ে নাই। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন, আল্লাহ আমাকে সন্তান দিবে এই বয়সে? বলে হ্যাঁ, আল্লাহ আপনাকে সন্তান দিবে, এমন সন্তান দিবে তার নাম হবে ইয়াহইয়া, এবং তিনি সাধারণ সন্তান নন, তিনি নবী হবেন। আল্লাহু আকবার। আপনার সন্তানকে আল্লাহ নবী বানাবে। আমি এই ঘটনা অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে শুধু এই মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছি। আল্লাহ যদি চান বুড়ো বয়সেও সন্তান দিতে পারেন, ঠিক কিনা? আমার নিজের আত্মীয়ের মধ্যে দেখেছি 14 বছর পরে বাচ্চা হয়েছে। 14 বছর পরে। তো বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি হতাশ হচ্ছেন কেন? নিরাশ হচ্ছেন কেন? মাজারে সেজদা ঠুকরাচ্ছেন কেন? আপনি যার কাছে কপাল ঠুকরাচ্ছেন, সেজদা করছেন, সেই কবরটাকে কেউ লাথি মেরে ভেঙে ফেললেও অন্তর্পক্ষে তার করার কিচ্ছু নাই। আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন কেন? সাহায্য তো আল্লাহর কাছে চাবেন। কথা বলুন, ঠিক কিনা? আমি এই কথা দ্বারা এটা বোঝাতে চাই নাই যে তার কি কোনো সম্মানই নাই। অবশ্যই আল্লাহর ওলি যারা, তাদের সম্মানের কোনো শেষ নাই। কারণ হলো আল্লাহর ওলিদের অনেক সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের ব্যাপারে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখা যাবে না, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহর ওলি কারা? যারা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব বিধানগুলো মান্য করে চলে, শরীয়তের গণ্ডির ভিতরে যারা থাকে, তারাই হচ্ছে আল্লাহর দুষ্ট, আল্লাহ পাকের মাহবুব বান্দা। বর্তমান সমাজে ওলি কারা? নিঃসন্দেহে উলামায়ে কেরাম আল্লাহ পাকের ওলি। তারা জায়েজ নাজায়েজ হালাল হারাম দেখে শুনে চলার চেষ্টা করেন। এইজন্য আলেমদেরকে দুশমন বানাবেন না, দুশমন বানাবেন না। আলেমদেরকে যারা দুশমন বানান, মনে রাখবেন বেইজ্জতির মালা গলায় পড়তে হবে। আলেমদেরকে বন্ধু বানান, সম্মান বাড়ায় দেবেন কে? আরো জোরে বলতে হবে। আলেমদেরকে বন্ধু বানান, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আপনাদেরকে বাস্তবতা বুঝায় দেওয়ার জন্য বলি, আমাদের গাজীপুর জেলার সিটি মেয়র যিনি আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের একজন মানুষ। শরীর অনেক বিষয় তার সাথে আমার কথোপকথন হয়। আলেমদেরকে এত সম্মান করেন, রেসপেক্ট করেন, ইজ্জত দান করেন, বিশ্বাস করেন। এই সম্মান দেওয়ার কারণে গত 16 ডিসেম্বরে পুরো সিটি কর্পোরেশনের প্রায় 3000 ইমামকে একত্রিত করেছেন। 16 ডিসেম্বর কতজন? 3000 মসজিদের ইমাম খতিবদেরকে তিনি অনুষ্ঠান করেছেন 16 ডিসেম্বর। তাদেরকে নিয়ে অনুষ্ঠান করলেন। তাদেরকে সিটি কর্পোরেশন থেকে একটা সম্মানী ভাতা নির্ধারণ করেছেন। এমনকি তিনি বলেছেন, দেখুন 2টা সম্মানের জায়গা বাংলাদেশে আমাদের রয়েছে। এক হচ্ছে বঙ্গবন্ধু,
তাকে কেউ আঘাত দিলে আমরা কষ্ট পাই, আরেক হচ্ছে উলামায়ে কিরাম, তারা হচ্ছে আমাদের ধর্মীয় নেতা, তাদের বিরুদ্ধে কথা বলে আমরা কলিজায় কষ্ট পাই। কত চমৎকার কথা বলেছেন তিনি। দুই শ্রেণীর মানুষদের সতর্ক করেছেন যে সাবধান, আপনার সম্মানে জায়গাগুলো ঠিক রাখেন এবং ইজ্জতদার ব্যক্তিদেরকে ইজ্জত দান করেন, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিন। এটার নাম তো ইসলাম। ইসলাম তো কাউকে বেইজ্জত করতে বলে নাই। ফাআনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে তার গ্রেড অনুযায়ী মূল্যায়ন করো। এমন কি কোন মুশরিক যদি কাফের হয়, সে যদি কোন গোত্রের প্রধান হয়, নেতা হয়, আপনি তাকে সম্মান করেন, যদি সে আপনার ধর্মের ক্ষতি করার চিন্তা ভাবনা না করে। এই হচ্ছে শর্ত। আমি আবার বলছি, যদি অমুসলিম আপনার ধর্মের ক্ষতি করার প্ল্যান প্রোগ্রাম না করে, আপনি তাকেও সম্মান করবেন তার অবস্থানের কারণে।